আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট কমন প্রশ্ন জানবো, সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শেখা কি এখনো অর্থে? সোজা উত্তর দিলে হ্যাঁ, কিন্তু সবার জন্য না। এখন একটু এক্সপ্লেন করি। ধরো তুমি 2026 সালে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাও, তুমি ইউটিউব খুললে হাজার হাজার টিউটোরিয়াল দেখবে, এআই টুলস দেখবে। বর্তমানে বিভিন্ন এআই টুলস আছে, ওয়েবসাইট বানানো অনেক ইজি হয়ে গেছে। তখন ন্যাচারালি তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, এটা কি অলরেডি স্যাচুরেটেড হয়ে গেছে? সত্যি কথা হলো ওয়েব ডেভেলপমেন্ট ডেড না, কিন্তু ইজি মানি এরা শেষ। আগে কি হতো, HTML CSS একটু জাভাস্ক্রিপ্ট জানলেই ক্লায়েন্ট প্রজেক্ট করা যেত, কিন্তু এখন ক্লায়েন্ট স্মার্ট হয়ে গেছে, কম্পিটিশন বেড়েছে, আর এআই বেসিক কাজগুলো অনেক অটোমেটেড হয়ে গেছে। তাহলে এখন কি ওয়েব ডেভেলপমেন্ট শেখা উচিত না? না, সেটা না। এখনো এটা অর্থিত যদি তুমি স্মার্ট ওয়েতে শেখো। এখন আসল বিষয়টা বুঝো। আজকের মার্কেটে 3 ধরনের ডেভেলপার আছেন, যারা শুধু টিউটোরিয়াল ফলো করে, যারা কপি পেস্ট প্রজেক্ট বানায়, যারা প্রবলেম সলভ করতে পারে। 3 নাম্বারটা এখনো হাই ডিমান্ডে আছে। তাহলে তুমি কি করলে অর্থিত হবে? শুধু কোড শেখা এনাফ না, তোমাকে শিখতে হবে রিয়েল প্রজেক্ট, প্রবলেম সলভিং, ডিবাগিং, ক্লায়েন্ট মাইন্ডসেট। আজকের দিনে অনেক বিগিনার যে মিস্টেকটা বেশি করে সেটা হচ্ছে 10টা কোর্স করে, 20টা টিউটোরিয়াল দেখে, কিন্তু নিজে কিছু বিল্ড করে না। এই জায়গাতেই সবাই পিছিয়ে যায়। ওয়েব ডেভেলপমেন্ট শিখে এখনো জব পাওয়া যায়, ফ্রিল্যান্সিং করা যায়, নিজের সাজ প্রোডাক্ট বানানো যায়, কিন্তু শর্টকাট নেই। ওয়েব ডেভেলপমেন্ট এখনো অর্থিত, কিন্তু অনলি যদি তুমি কনসিস্টেন্ট হও, রিয়েল প্রজেক্ট করো, ডিপ আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করো। তুমি নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি শুধু শিখছি না অ্যাকচুয়ালি বিল্ড করছি? যদি বিল্ড না করো, আজ থেকেই বিল্ড করা শুরু করো। আজকের ভিডিও থেকে একটা জিনিস মনে রাখো, স্কিল না, রিয়েল স্কিল ম্যাটার্স। ভিডিওটা যদি তোমার হেল্পফুল হয় তাহলে লাইক কমেন্ট করে জানাও তোমার ওপিনিয়ন কি, তোমার মতে ওয়েব ডেভেলপমেন্ট ফিউচারে কেমন হবে। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।